তীব্র গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী। জেলায় জেলায় আজ ভারী ঝড় বৃষ্টির সতর্কবার্তা। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, অসহ্য গরম থেকে অবশেষে মুক্তি, শুরু ঝড় বৃষ্টি। আগামী এই কয়েকদিন দুর্যোগ অনেকটাই বাড়বে। আজ 14 থেকে 15টি জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এরই সাথে সাথে 5 থেকে 6টি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজও দেখা যাবে কালবৈশাখীর দাপট। তো চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কোন কোন জেলায় শুরু বৃষ্টিপাত, বাকি জেলাগুলোর ক্ষেত্রে কবে এবং কখন থেকে এই বৃষ্টি দেখা যাবে, কোথায় কোথায় হবে বজ্রসহ শিলাবৃষ্টি আর কোথায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টিপাত, এই নিয়ে ঠিক কী বলছে আবহাওয়া দপ্তর, সমস্তটাই দেখে নেব এই ভিডিওতে। তাই এই সম্বন্ধে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়া আজ কেমন রয়েছে, বৃষ্টি হয়েছে কি হয়নি, অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবেন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বঙ্গে একটি নতুন নিম্নচাপ বলয় তৈরি হয়েছে, যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়মিতই প্রবেশ করছে। বিগত কয়েকদিন এই জলীয় বাষ্পর অভাবেই বৃষ্টিপাত দেখা যাচ্ছিল না। নতুন করে এই জলীয় বাষ্প প্রবেশ করতেই তাই আবারও দেখা দিয়েছে ঝড় বৃষ্টি। জানা গেছে আজ 19 থেকে 20টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে আগামীকাল এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। ফলে রাজ্যের প্রায় সবকটি জেলাতেই নতুন করে ঝড় বৃষ্টি দেখা যাবে। প্রথমেই আমরা চোখ রাখব উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ইতিমধ্যেই ঝড় বৃষ্টি দেখা মিলেছে। বৃষ্টি হয়েছে উত্তরের সবগুলো জেলাতেই, যার ফলে অনেকটাই স্বস্তিতে এখন উত্তরবঙ্গবাসী। আজ রাতেও এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে ইতিমধ্যে আবহাওয়ায় বড় পরিবর্তন এসেছে। বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাত হয়েছে। আজ রাতেও 9 থেকে 10টি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগামীকাল থেকে এখানেও বৃষ্টিপাত আরও বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলায়ও নিয়মিত দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি। আজও দেশ জুড়ে বেশিরভাগ জেলা এবং উপজেলায় এই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সঙ্গে দেখা যাবে কালবৈশাখীর দাপট। এদিকে আসাম সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টি নিয়মিতই হয়ে চলেছে। আগামী 4 থেকে 5 দিন এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি এইভাবেই বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো পরবর্তীতে আবহাওয়া নিয়ে নতুন আর কি আপডেট আসছে, সেই আপডেট সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। তাই আপডেট নিয়মিত পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন।